أعوذ بالله من الشيطان الرجيم وليخشى الذين খশিয়া ইয়াখশা মানে হলো ভয় করা, লিয়াখশা মানে সেজন্য ভয় করে, সেজন্য ঠিক আছে। আল্লাযীনা যারা লাউ তারাকু, লাউ মানে লাউ মানে যদি, তারাকু মানে তারা ছেড়ে গিয়েছে। এখন লাউ যেহেতু আছে এগুলো অর্থ হবে সামনের আর কি। হ্যাঁ, লাউ তারাকু মানে যারা, তারা যদি ছেড়ে যায়, মিন খালফিহিম তাদের পিছনে, অর্থাৎ যখন তারা মৃত্যুর সময় তাদের এই যুররিয়াতুন দুআফা, যুররিয়াতান মানে হলো সন্তান সন্ততি, আর দাঈফুন মানে হলো দুর্বল, এটার জমা হলো দিআফা। অর্থাৎ মানুষ দুর্বল সন্তান সন্ততি রেখে যদি মরে যায়, ওই সময় সে আশঙ্কা করে। কি আশঙ্কা করে? আহারে আমার সন্তানগুলি কি হবে, এরকম একটা আশঙ্কা করে না? মহান আল্লাহ এই বিষয়টা বলছেন, খাফু আলাইহিম, খাফা খাফা খাফু মানে তারা আশঙ্কা করে, আলাইহিম তাদের উপর, ওই সন্তানদের উপরে আর কি। ঠিক আছে, মহান আল্লাহ বলছেন ফালিয়াত্তাকুল্লাহা, সে যেন আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলে, তারা যেন আল্লাহকে ভয় করে এবং কি বলে, সঠিক কথা বলে। এখানে ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু, ওয়ালিয়াখশাল্লাযীনা মানে হলো তারা যেন তাদের ব্যাপারে ভয় করে। কাদের ব্যাপারে? না না না, ইয়াতিমদের ব্যাপারে, মানে বারবার ঘুরে ঘুরে আল্লাহ ইয়াতিমের আলোচনা করতেছে। ইয়াতিমদের ব্যাপারে তারা যেন সেই ভয় করে, তাদের সন্তান, দুর্বল সন্তান যখন এতিম হবে, ওই এতিম সন্তানদের ব্যাপারে তারা যেমন আশঙ্কা করে যে আমার সন্তানের ব্যাপারে, মানে আমার সন্তান আমি চলে যাওয়ার পরে যদি কেউ দেখতো, তো তুমি যেমন তোমার সন্তানের ব্যাপারে এরকম কামনা করতেছো, তাহলে এতিম যারা হয়ে গেছে তাদের তো পিতা ছিল, তো তাদের সাথে এরকম আচরণ করো। মহান আল্লাহ তাআলা এই আলোচনা করছেন। ঠিক আছে, তারা যেন আল্লাহকে ভয় করে এবং তারা যেন তাদের সাথে সঠিক কথা বলে, অর্থাৎ এতিমদের সাথে সঠিক কথা বলে। ঠিক আছে, আবার নিচে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, ইয়াকুলুন মানে তারা খায়, অর্থাৎ নিশ্চয়ই যারা খায়, আমওয়ালাল ইয়াতামা, ইয়েতিমের মাল যারা খায়, গুলমান অন্যায় ভাবে, কিভাবে? গুলমান মানে জুলুম করে আর কি। ঠিক আছে, তাহলে বোঝা গেল ইয়েতিমের মাল জুলুম ছাড়াও খাওয়া যায় কেমনে, আগে আলোচনা করছে না? ইয়েতিমের অভিভাবক যদি দরিদ্র হয়, সে প্রতিপালন করতে গিয়ে অতটুকুন খেতে পারবে যতটুকুন না খালেই নয়, কারণ তার খেয়ে বাঁচতে হবে, তো তারপরে যেতে পালতে হবে, তাই না? তাহলে জুলমান কোনটা? যদি ধনী হয় আর যদি জন্মের মতো খায়, তাহলে সেটা হলো জুলুমের সাথে খাওয়া। মহান আল্লাহ বললেন যে নিশ্চয়ই যারা এতিমের মাল জুলুম করে খায়। ঠিক আছে, ইন্নামা মানে কেবল, ইয়াকুলুনা মানে কি? তারা খায়। আকালা ইয়াকুলু থেকে ইয়াকুলুনা জমা মুআন্নাস, জমা মুযাক্কার গায়বের সিগা। ঠিক আছে, মদরে। তাহলে তারা কেবল খায়, ফি বুতুনিহিম নার, ফি মানে মধ্যে, বাতুনের জমা হলো বুতুন মানে হলো পেট, বুতুনিহিম মানে তাদের পেটের মধ্যে, নার মানে আগুন, তারা যেন আগুন ঢুকাচ্ছে তাদের পেটের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ এতিমের মাল যদি কেউ জুলুম করে খায়, সে এতিমের মাল খায় না, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন খায়। ঠিক আছে, ওয়াসায়াসলাউনা সাঈরা,
সাইড মানে জাহান্নাম, সাইড মানে কি জ্বলন্ত অগ্নি, সাইড মানে জ্বলন্ত অগ্নি জাহান্নাম। আর ও মানে এবং সা মানে অচিরেই, সলিয়া ইয়াসলা, ইয়াসলাউনা, ইয়াসলাউনা জমা মুযাক্কার গায়েবের সিগা মুদরে, সলিয়া ইয়াসলা মানে হলো দগ্ধ হওয়া, তাহলে অচিরেই তারা জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হবে।